পৃথিবীতে যত পয়গম্বর আসছে, বনি ইসরায়েলের পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। কথা বলেন ঠিক না? হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন নবী মুসা দাওয়াতি কাজে বের হয়েছেন, বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছেন দাওয়াতি কাজ করার জন্য, দাওয়াতের জন্য। যাইতে যাইতে দেখতেছে সামনে বিশাল একটা সমুদ্র, একটা সাগর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের দিকে তাকাইয়া মনে মনে ভাবতেছে, আল্লাহর কি সৃষ্টি, কত বড় সাগর বানাইছে আল্লাহ। হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসমান থেকে নবী মুসাকে ডাক দিয়ে বলতেছে, আয় মুসা, এই সাগর দেখেই কি তুমি এত হতভম্ব হয়ে যাচ্ছ? সামনে আগাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলছে। যাওয়ার পরে দেখতেছে বিশাল একটা পাহাড়। বিশাল একটা কি? মনোযোগ দিয়ে শুনতেছেন? লাইলাতুল কদরের আমলের কত ফজিলত এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারবো। সামনে চলছেন, যাওয়ার পরে দেখতেছেন একটা বিশাল পাহাড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বেশি আশ্চর্য হয়েছে, বিস্ময় হয়েছে আরো। হায় হায়, সমুদ্র যত বড় দেখলাম, এই পাহাড় না তার চেয়ে বড় দেখা যাচ্ছে। আল্লাহ পাকের কি কুদরত, কি সৃষ্টি! আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসাকে ডাক দিছে, ও মুসা, তুমি কি পাহাড় দেখে আশ্চর্য হইতেছো? সামনে চলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে পাহাড় দিয়ে উঠে উঠে পাহাড়ের চূড়ায় গেছে। যাওয়ার পরে দেখতেছে পাহাড়ের চূড়ার মধ্যে একটা সুন্দর সাদা ধবধবে একটা পাথর। কথা বলেন কি? কথা বলেন কি? একটা পাথর। এই পাথরের সৌন্দর্য দেখে আল্লাহর নবী মুসা পিছনে যে পাহাড় দেখছেন এটার সৌন্দর্য ভুলে গেছে। আবার পাহাড়ের আগে যে সমুদ্র দেখে আসছে এটার সৌন্দর্য ভুলে গেছে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে। নবী মুসা পাথরের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি সৃষ্টি! এই পাথরটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ডাক দিয়ে বলতেছেন, মুসা, তুমি যে পাথর দেখতেছো এই পাথর দেখে কি তুমি আশ্চর্য হইতেছো? আরো আশ্চর্য একটা জিনিস তোমাকে আমি দেখাবো। তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করছে। পাথর ভেঙে দুই টুকরা হয়ে গেছে। শুধু এখানেই ঘটনা শেষ নাই। কিতাবের মধ্যে লিখতেছেন, পাথরের মধ্যে পাথরের দিকে তাকাইয়া দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একজন সাদা পোশাকধারী একজন বয়স্ক মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলি সুবহানাল্লাহ। পাথরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। পাশে একটা প্লেটের মধ্যে একটা চাকু আর কিছু ফলমূল রাখা আছে। নবী মুসা বুঝতে বাকি রইল না যে এই আবেদ যখন তার ক্ষুধা লাগে ইবাদত করতে করতে, তখন এই ফলমূল থেকে তার ক্ষুধা নিবারণের জন্য কিছু ভক্ষণ করে থাকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামাজি আবেদের পাশে বসে গেলেন। নামাজি আবেদ নামাজ শেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হইতেছে, সালাম বিনিময় হইল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি কে? আবেদ তো চিনে না যে নবী মুসা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় গোপন করে বললেন, ভাই আমি একজন আল্লাহর বান্দা। এবার দুই আবেদের মধ্যে, দুই আল্লাহর বান্দার মধ্যে কথা হইতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকস্মিকভাবে আশ্চর্যজনকভাবে ওই আবেদকে জিজ্ঞাসা করছেন, হুজুর ভাই আপনি এই পাথরের মধ্যে কতদিন যাবত ইবাদত করতেছেন? পিছনের সকল ঘটনা তার সাথে বর্ণনা করা হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন আমি এই পাথরের মধ্যে যেন হুকুম করি গায়েবী আওয়াজের মাধ্যমে। আমি গায়েবী আওয়াজ শুনে পাথরের মধ্যে আঘাত করতে পাথর ফেটে টুকরা হয়ে গেল। মাঝখানে দেখতেছি আপনি নামাজ আদায় করতেছেন। বিভিন্ন ধরনের কথোপকথন হওয়ার পরে আল্লাহর নবী মুসা তাকে প্রশ্ন করছেন, আপনি কতদিন যাবত এই পাথরের মধ্যে নামাজ পড়তেছেন? এবার ওই আবেদ বলতেছে, ভাই আমি 40 বছর যাবত এই পাথরের মধ্যে ইবাদত করতেছি। বলি সুবহানাল্লাহ। কত বছর যাবত? কথা বলেন, কত বছর যাবত? 40 বছর যাবত ইবাদত করতেছি। ভাই আপনি কি খানাপিনা করেন? আবেদ ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, এই যে দেখেন আমার সামনে একটা ফ্রিজের মধ্যে কিছু ফলমূল রাখা আছে, একটা চাকু রাখা আছে।
আমার যখন ক্ষুধা লাগে তখন আমি এখান থেকে নিয়ে নিয়ে খাই। আল্লাহর নবী মুসার অন্তরের মধ্যে আরো আশ্চর্য বেড়ে গেল, আপনার এই খাবার কে পৌঁছায় দেয়, কোথা থেকে আসে? আবেদ বলতেছে আমি জানি না, আমার যখন ক্ষুধা লাগে তখন আমি এই প্লেটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে এই খাবার এসে যায়, খাবার এই প্লেটের মধ্যে চলে আসে, এখান থেকে আমি ভক্ষণ করি, আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহর নবী মুসা আরো আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলতেছেন, আপনি 40 বছর যাবত এখানে ইবাদত করতেছেন। এবার ওই আবেদ মুসাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি যে 40 বছর যাবত ইবাদত করতেছি এটা কোনো বিষয় না। আপনি আখিরি জামানার পয়গম্বর, একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার নাম হবে কি, কথা বলেন? আখিরি জামানার একজন পয়গম্বর আসবে যার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা কিছু উম্মত পাঠায়া দিবেন। উম্মত হবে, তাদের হায়াত হবে কম, তাদের আমল হবে গুনাহযুক্ত আমল। কথা বলেন কি? তাদের আমল হবে গুনাহযুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে বানাইবেন সৃষ্টিগত জন্মগত ভাবেই তারা থাকবেন দুর্বল। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা তো সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বানাইছি কি করে? দুর্বল কইরা। আমি মানুষকে কিভাবে সৃষ্টি করছি? দুর্বল করে। এবার ওই আবেদ বলতেছে, এই যে দুর্বল উম্মত গুলো থাকবে, আমি যে 40 বছর ইবাদত করলাম এটা আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। ওই আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা রাত দিবেন যার নাম হবে লাইলাতুল কদর। কথা বলেন কি? আরো জোরে বলেন কি? লাইলাতুল কদরের একটা রাত দিবেন। ওই একটা রাত যেই সমস্ত বান্দারা ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারবে, আমি আবেদ 40 বছরের ইবাদত কইরা আল্লাহ পাকের নৈকট্য যতটুকু অর্জন করতে পারছি, ওই উম্মতরা এক রাতে ইবাদত করার কারণে আল্লাহর নৈকট্য আমার থেকেও বেশি অর্জন করে ফেলবে। বলি সুবহানাল্লাহ। দেখছেন নি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কেমন ফজিলতের জিনিস! আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদর শুধু 27 রাত না, শুধু কি না 27 রাত না, শুধু আমরা তো মনে করি লাইলাতুল কদর মনে হয় 27 রাত। লাইলাতুল কদর কি 27 রাত? আরে 27 রাত তো কুরআনুল কারীম খতম হয়, খতম তারাবি শেষ হয়। এর মানে এটাই না যে লাইলাতুল কদর 27 রাত। বুঝাইতে পারছি কথা? কিন্তু হ্যাঁ, যে বেজুর রাতগুলো তালাশ করতে বলা হয়েছে, রমজানের শেষ দশকে বেজুর রাতের মধ্যে 27তম একটা রাত পরে বেজুর রাত। কথা বলেন? সেই হিসাবে ধরতে পারি লাইলাতুল কদর 27তম রাতেও যাইতে পারে। কথা বলেন ঠিক না? এজন্য পিছনে 21 গেছে, 23 গেছে, 25 আসতেছে, 27 আসতেছে, 29 আসবে। এই বেজুর রাতগুলোতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি সপ্তাহে তো